জাপানতলায় এক আদিবাসী প্রায় 25-26 বছর বয়সী মহিলাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যদিও উনি গ্রেপ্তার হয়েছেন, তবুও আমাদের দুর্গাপুর নাগরিক সমাজ এবং দুর্গাপুর আদিবাসী সমাজের পক্ষ থেকে জোরদার দাবি থাকবে যে বা যারা অ্যারেস্ট হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। শুধু তাই নয়, আপনারা জানেন যারা শুভবুদ্ধি মানুষ যারা আছেন, সমাজ সচেতন মানুষ আছেন এবং পরিবেশ সচেতন মানুষ আছেন, তারা জানেন বিশেষ করে আদিবাসী মানুষজন আজকে পাহাড়, জঙ্গল, নদী এবং জায়গা নিয়ে সবসময় লড়াই করছি। জঙ্গল বাঁচানোর জন্য আমরা লড়াই করছি। আমাদের বিভিন্ন মঞ্চ আছে, আমরা নিজেরা বিভিন্ন ধরনের এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, যাতে জঙ্গল না কেটে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের নামে সেই অরণ্য ধ্বংস না করে দেওয়া হয়। এই কিছুদিন আগে একটা নৃশংস ঘটনা আমরা যেটা আজকে মানুষ মারা গেছে বলে সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছি। ঝাড়গ্রামে রিসেন্ট এক গর্ভবতী যে হাতিকে শরীরের মধ্যে একটা গরম লোহার বল্লম ঢুকিয়ে দেওয়া হলো, কি অমানসিক তারা মানুষ। আজকে আমরা দাবি করব এখান থেকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে এবং আদিবাসী সমাজের পক্ষ থেকে যে বা যারা এইভাবে মানুষের সাথে দুষ্কর্ম করেছে তাদেরও যেন চূড়ান্ত শাস্তি হয় এবং তার সাথে যেন আমরা এখানে উপস্থিত রয়েছে ওই হাতিটাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সাথে যারা যারা যুক্ত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা এখান থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে এবং আদিবাসী সমাজের পক্ষ থেকে এই আওয়াজ জোরতরভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষের তথা সারা সমাজের মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাই, যারা এই ধরনের হিংস্র কাজকর্ম করবে তাদের যেন কোনো রকমভাবে আমাদের দেশের কোনো আইনে তাদের যেন কোনো রকমভাবে যেন না ফাঁক দেওয়া হয়। এই কথাটাই আমরা। আমার নাম ভুবন মান্ডি, আমি দিশম আদিবাসী গাঁওতার। আমাদের আজকে বেনাচিতি 5 মাথার মোড় থেকে শুরু হচ্ছে, পান্তিকা থেকে, এটা আমাদের ভিড়িঙ্গি মোড় পর্যন্ত আমাদের এই মিছিলটা।